এখন আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, রেগে গেছেন। আমি আপনাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। উত্তেজিত হেন না, আমার আপনার প্রত্যাহার করা উচিত। আপনি আমার কথা আপনি জামাতকে না আপনি কথা বলতে পারবেন। আপনি এই লাইন প্রত্যাহার না করলে আমি এই টক শো থেকে আমি প্রত্যাহার আমরা একটু এই লাইন প্রত্যাহার না আমরা একটু বোঝার চেষ্টা করি। 7 সেপ্টেম্বর 2024 এই তারিখে সমকাল পত্রিকার একটা নিউজের হেডলাইন হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। রিপোর্টে করেছে দুইজনে যৌথভাবে, রাজীব আহমদ ও কামরুল হাসান। এইখানের আপনি কোট আনকোট আপনাকে একটু কথা পড়ে শোনাই, তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায়। বলছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায়। মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন, কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে। বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না। এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে, ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি। এইবার বলেন কোট আনকোট যেটা পড়লাম, আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব। আমি নিজে যেহেতু কলামিস্ট, আমি লিখি, আমার সংগ্রহগুলো থাকে, পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত 10টা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন। তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগাঁয়ে, সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে আমি এটা মিন করিনি, আমি ক্ষমার দৃষ্টান্ত রাখতে চেয়েছি, কিন্তু ফ্যাসিবাদ খুনিকে না, এই ব্যাখ্যা দিতে হয়েছে। তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে, সেটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল, মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষোভ আছে। বিএনপিও এই বদনামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে, কিন্তু জামায়াতের আমির নিজেও সেখানে গিয়েছেন। ফলে তাদের কিছু মানুষ তো ভুল তো হতেই পারে, বা ভুল বক্তব্য দিতে পারেন, বা কোনো কিছু না বুঝে আকবরিও কেউ বলে ফেলতে পারেন, কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কেউ হোক তারা তো মানুষের ঊর্ধ্বে নয়, মানুষ তো। সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন, আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নেবেন, এইসব করবেন, এটা না করে আপনি আমার ভাই, আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন, পারলে বা সমকালের ওই রিপোর্টের চ্যালেঞ্জ। এখনো 80% দখল এবং জামাত আমির এটা বলেছেন, এই যে এই লাইনটা বের করতে পারেন, এই যে বিএনপি ক্ষমতা, আপনি এই যে দেখেন বিশ্লেষক, আর এই যে আপনি পড়েন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে, জামাতের আমি কাকে বলেছি হাটবাজার কিছুই বাকি রাখেনি। রিপোর্ট, এইটার পত্রিকার রিপোর্ট আর আমিরে জামাতের কথা লিখেছে, এই যে বলছে যে এটা একটা পত্রিকার কথা লিখেছে, এটা কি আমিরে জামাত বলেছে, এই যে বলছে আমি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, তার বক্তব্য ঘিরে এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির বলেন। এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটা কি আপনি জানেন? আপনি প্রতিবাদটা দেখান পারলে। এই যে বলছে যে জামায়াতের আমির বলেন, সেটা কি জানেন? আচ্ছা আপনি বলেন এরকমটা বিষয়কে ঢালাও বলেন বলে কমা দিয়ে যে কথাটা বক্তব্যটা তুলে ধরেছে সেটা জামায়াতের আমির বক্তব্য না। আমি এইটাই জানতে চাচ্ছিলাম শান্ত ভাই, একটু দর্শকের স্পষ্ট করার জন্য জানতে চাচ্ছি, সেটা কি জামায়াতের আমিরের বক্তব্য হিসেবে উপস্থাপন হয়নি? এখন এরপরও যদি উনি না বুঝেন, মাসুদ ভাই না বুঝুক, আপনি দর্শককে একটু বোঝানোর জন্য জানতে চাচ্ছি আপনার কাছে। আমার বুঝার দরকার নেই, কিন্তু আপনি বুঝছেন কিনা সেটা না। আমি একটু বুঝি, কোট আনকোট পড়ে শুনিয়েছি। আপনি একটা পত্রিকার রিপোর্ট ধরে, এরকম পত্রিকার রিপোর্ট ধরে কি আপনি আমিরের জামাতের ব্যাপার আপনি কথা বলতে পারেন? 10টা পত্রিকার আমি তো সন্দেহ করি যে আপনি কোন দলের হয়ে এখানে কথা বলতে এসেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বিশ্লেষক হিসেবে কথা বলেন না, আপনি একটা দলের হয়ে এখানে কথা বলছেন। শান্ত ভাই, আপনি একটা দলের হয়ে কথা বলছেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হলো যে আপনি একটা দলের
মানে মুখপাত্র হিসেবে আপনাকে কথা বলছেন। শান্ত ভাই, এটা কথা বলতে আচ্ছা, পারেন না। মাসুদ ভাই, পত্রিকার হেডলাইন বের করে শান্ত দিবা, ভাই, এটা আপনি কথা বলতে পারেন না। আপনি মুখপাত্র হিসেবে কথা বলছেন ভাই, আপনি তো বিশ্লেষক হিসেবে আচ্ছা, কথা শান্ত ভাই, বলছেন। আমি আপনি তাহলে সেই কথার মধ্যে সমকালের রিপোর্টটা উল্লেখ করতে হতো। আপনি সমকালের রিপোর্টটা উল্লেখ করতে হতো। শান্ত ভাই, আপনি তাহলে এইটাই বলেন জানতে নাই। চাচ্ছিলাম যে আমার এই বলতে হবে কেন? বক্তব্যটা বলেছেন বলে বের এই করে দিলেন, আরো বক্তব্যটা 10টা বের করে জামাতের দিলেন। আমির কি এরকম কোনো একটা প্রোগ্রামে লাইন কি দিয়েছে আমিরের নাকি ওই জামাতের পত্রিকাকে ব্যাপারে দিয়েছে, আপনি এটা একটু বলে জানতে চাই। হ্যাঁ? এই বক্তব্যটা কি জামাতের আমিরের কোনো প্রোগ্রামে বক্তব্য না ওই প্রতিবেদককে বলেছে, এটা একটু জানতে চাই। যে না, দুইজন এইটা প্রতিবেদকের আপনি নাম বলছিলেন, রাজীব জামাতের- এবং কামরুল হাসান, ওনাদেরকে দেওয়া নাকি কোনো আমি প্রোগ্রাম? বলি আপনাকে, জি, জামায়াতের আমির একটা সভায় বক্তব্য দিয়েছেন, প্রতিক্রিয়া জানাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ জি দিয়েছেন, জি জি সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে। তা নির্বাচন চেয়েছে, যে ওনার কথায় নির্বাচনের কোনো প্রসঙ্গ আসে নাই। তার কাউন্টার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেইখানে এই যে শতকরা ৮০% দখল করে নিয়েছে, ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখিনি, কোট আনকোট এই কথা হুবহু বলেছে। এই কথা কি সমাবেশে বলেছে আমি নাকি বলছি, ওই পত্রিকার সাংবাদিককে এই বলেছে? কাউন্টার না, তিনি সাংবাদিকদের বলেছেন। সেইটা নিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলনে? বলি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। মাসুদ ভাই শুধুই রেগে যাচ্ছেন, 10টা ভাই 20টা এখানে সংবাদ মাধ্যম থেকে এখানে বের করে শান্ত দেখাবো। ভাই, এই আপনি রিপোর্টটা যদি হলো বলেন, আপনি সমকালের তার আপনার সাথে বলেন analytic মুসলিম ভাই, আমি report, বলি অনেক সময় আপনারা করেন যদি না, যদি যে অনেক আমি পত্রিকা আচ্ছা, একটু মাসুদ ভাইয়ের কাছে একটু শুনে আসি, আবার শান্ত করি ভাই আপনাকে। আপনার কাছে যদি শান্ত ভাই বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আমার সাথে কথা বলেন, তাহলে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে ওনার সাথে আমি কথা বলবো। বলেন কোন আর যদি উনি মনে করেন হ্যাঁ, তাহলে তো উনি বিএনপির প্রতিনিধি। বিএনপি আমাকে আমি প্রতিনিধি আপনাকে হিসেবে বলি, মেনে নিয়ে নেয় কিনা সেটা বিএনপির আপনি যদি issue। বিএনপির প্রতিনিধি হিসেবে কথা বলেন, তাহলে আপনার সাথে বিএনপি হিসেবে আমি কথা বলবো। আমি কিন্তু বিএনপি হিসেবে কথা বলার জন্য আপনার সাথে বসি নাই। প্রথম কথা আপনার হলো- সাথে বসছি, আমি শুনেছি যে আপনি আচ্ছা, রাজনৈতিক মাসুদ ভাই, আমরা বিশ্লেষক। একটু আগাই। কিন্তু প্রথম আপনার কথা হলো- আপনার বক্তব্যটা একজন বিএনপির প্রতিনিধির বক্তব্যকেও এখানে ছাড়িয়ে গেছে। এটা হইতে এবার পারে না। যেহেতু আমার আপনি accuse দায়িত্ব নিয়ে করেছে কথা এই বলতে পারেন বক্তব্য, না। এই জবাবটা আমি দেই। আপনি দায়িত্ব নিয়ে কথা আমি- বলতে আচ্ছা, পারেন একটু না। মাসুদ আমির ভাই, আমরা জামাতের- মাসুদ ভাই আমির শুনে, জামাতের মাসুদ মতো ভাই, একজন ব্যক্তির আমরা একজন ব্যাপারে একজন শুনি। আপনি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং তথ্য ছাড়া আপনি কথা বলতে পারেন আমি না। তথ্য দিয়ে বলছি। এবং এই কথা বলার কারণে আপনার এখানে আমি আপনার এখানে তথ্য এটা দিয়ে প্রত্যাহার বলছি করা তো। উচিত। আমি আপনাকে আমি- প্রত্যাহার করার জন্য আমি- দাবি জানাচ্ছি। উত্তেজিত হয়েন না, আমার না, আপনার বক্তব্যটা প্রত্যাহার করা শুনেন। উচিত। আপনি আমার বলতে কথা পারেন, আমির শুনেন। জামাতকে নিয়ে আপনি আচ্ছা, কথা আচ্ছা, বলতে আচ্ছা, পারবেন না। মাসুদ ভাই, আমরা একটু আপনি শান্ত কথা ভাইয়ের কাছে বলবেন আবার না। একটু শুনি। আমির আচ্ছা। জামাত এটা বলেছেন, উনি- আপনি পত্রিকার আপনি এটা মানে পত্রিকার- পত্রিকার কেন একটা পত্রিকার পর্যালোচনা আর reference? আমির জামাতের বক্তব্য দুটোর আরে মধ্যে পার্থক্য পত্রিকায় আমিরের আছে। এটা জামাতের রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ। হিসেবে আপনি যেটা একটা লেখা। আপনি একটা ইসেরও নাকি সাধারণ সম্পাদক। আচ্ছা, মাসুদ ভাই, আমরা একটু আপনি শান্ত ভাইকে বুঝবেন একটু না? শুনে আসি। আপনার যে কথাটা- একজন আমিরের জামাতের বক্তব্য আর একটা পত্রিকার পর্যালোচনা, এইটা কি একই রকম হবে? আচ্ছা, আপনি- এরকম শত আপনার শত শেষ হলে- শত শত আচ্ছা, পর্যালোচনা মাসুদ এরকম ভাই, আমরা আছে। আবার একটু শান্ত ভাই আপনার শুনে শেষ আসি। হলে এরকম আমার পর্যালোচনাকে ব্যাখ্যাটা- আপনি কেন আমিরের জামাতের না, বক্তব্য হিসেবে আপনি এখানে চালিয়ে দিলেন? আপনি আপনার বক্তব্য শেষ হলে আমার ব্যাখ্যা জি, জি, বিশ্লেষণ আপনি করে বলেন। কথা বলেন নাই। দয়া আপনি করে কথা আমার বলতেছেন একটা বক্তব্যটা রাজনৈতিক দিতে দেন। কর্মী হিসাবে। আমাকে আপনি আমার অন্ধভাবে বক্তব্যটা একজন দিতে রাজনৈতিক দেন, কর্মী হিসেবে কথা দর্শকরা বললে বিচার তো করুন। বিভেদের রাজনীতিতে কথা বলতেছেন। আপনি দর্শকরা বিভেদ বিচার ছড়াতে করুক আসছেন যে এখানে। আপনার কথা ঠিক না, আপনি আমারটা বিভেদ ঠিক। ছড়াতে আসছেন ভাই। না, 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 আচ্ছা, আপনি মোটেই না। বিভেদের বীজ বপন করতে মোটেই আসছেন না। এবং বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন আচ্ছা, করা মাসুদ ভাই, হয়েছে। আমরা একটু আবার একটু আমি খুব শান্ত ভাই, দুঃখের সাথে বলছি যে আপনাকে বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে এবং সেই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করেছেন, সম্পূর্ণ ইন্টেনশনাল আপনি ব্যবহার করেছেন। আর না হলে আমি এই কথাটুকু বলার আচ্ছা, পর ওনার শেষ- আমি হ্যাঁ, শেষ যেখানে হলে রাজনীতি শেষ করতে চেয়েছি, সেখানে আপনার এটা প্রত্যাহার করা উচিত না, ছিল। ঠিক আছে, যে আমি শেষ আমার হলে বক্তব্যটা প্রত্যাহার করছি। আপনার শেষ হলে আচ্ছা, আমাকে মাসুদ বলে ভাই, দেন, এবং আমরা আপনি ব্যাখ্যা এই দিব। লাইন প্রত্যাহার না করলে আমি এই টক শো থেকে আমি আচ্ছা, প্রত্যাহার করব। আমরা একটু এই লাইন প্রত্যাহার না আমরা করলে একটু আমি বোঝার টক চেষ্টা শোতে করি। থাকবো না। আপনি তো মাসুদ ভাই, চাপিয়ে আমি দিচ্ছেন। পরিষ্কার বলি ভাই, এরকম আপনি তো নাম করা হবে চাপিয়ে সুশীল। দিচ্ছেন। আমি পড়ি মুহসিন ভাই, নাম করা হবে সুশীল, তিনি বক্তব্য দেবেন রাজনীতির ঊর্ধ্বে এবং রাজনীতির চেয়েও এগ্রেসিভ মেন্টালিটিতে। এরকম সুশীলের সাথে আমি টকশো করতে আসি নাই। আচ্ছা, মাসুদ আমি ভাই, আমি আমরা একটু হয় শুনি বক্তব্য শান্ত ভাই। প্রত্যাহার করতে হবে, না হলে আমি টকশো থেকে নিজেকে প্রত্যাহার আচ্ছা, করে আমরা নেব। একটু শান্ত ভাইয়ের কাছে একটু শুনে আসি আপনাকে মাসুদ তো ভাই। আমার ভাই আমাকে এই বক্তব্যটা সুযোগ শোনার আমার ধৈর্য আমার তো নাই। অধিকার আমরা আছে। এটা নিয়েই না, দেখি উনি কি অধিকার বলেন। আমার তো অধিকার আছে। অবশ্যই আমার আছে। কথা বলার অধিকার আছে, আমার না শোনার অধিকার আছে। দুজনেরই আছে না, আমি আপনাদের। ওনার কথা শুনবো না। আচ্ছা, আমরা একটু- তাহলে ওনাকে ঠিক বলতে আছে। হবে আমি বিএনপির হয়ে আসছি। আচ্ছা, আমরা আমাকে একটু আমার একটা ওনার পদ ব্যাখ্যাটা বলতে নিই হবে। মাসুদ হয় ভাই। বলতে হবে আপনি উনি আমার উপর বিএনপির হয়ে চাপিয়ে এসেছেন। দিবেন না তো। ওনাকে হয় বলতে হবে আপনাকে আমার বিএনপির হয়ে আসবে, বক্তব্যটা আর আমার- না হলে আমাকে বলতে হবে যে ভাই আমি মানে পরিচয় আপনার গোপন যদি- করা একজন আপনার- ব্যক্তির সাথে আচ্ছা, আমি টকশো করব না। আপনার যদি আমার বক্তব্য শোনার ধৈর্য না থাকে তাহলে কোনো কথা নাই। আমার আপনি ধৈর্য আছে, এতক্ষণ কিন্তু বলেছেন, আমাকে পরিচয় তাহলে গোপন করে আপনি কথা বলতে পারবেন না। আমার ব্যাখ্যাটাও আমাকে আপনি দিতে পরিচয় হবে গোপন আপনার। করে কথা বলতে পারবেন আমার না। ব্যাখ্যাটা আপনার দুইটার শুনতে কোন হবে। একটা লাইন আপনাকে নিতে হবে। হয় বলেন আমি বিএনপির মুখপাত্র, আর না হলে বলেন এই কথাটা আমি প্রত্যাহার করলাম, আর না হলে আমি প্রত্যাহার করব। তিনটা লাইন তো আপনাকে দিয়েছি ভাই, আমি তো অপশন দিয়েছি আমি তো আপনাকে। এমসিকিউ তে উত্তর দিব না। আচ্ছা, আপনাকে আমাকে আমার উত্তর দেওয়ার দরকার বক্তব্যই নাই। শুনতে তাহলে হবে। আমি উপস্থাপককে বলছি আমাকে আপনি ছুটি দিন। না, না, আমার ছুটি না, ব্যাখ্যা ছুটি যদি না, শুনতে আমরা- রাজি না আমরা থাকেন, একটু ওনার একটু শুনি, ওনার শুনে আপনার দুটো বক্তব্য শুনে আমি শেষ করব। আমার আমরা একটু ব্যাখ্যা ঠিক যদি আছে, আপনি আমি দিচ্ছি। শুনতে না আচ্ছা, ঠিক চান, আছে, এত আমরা- অধৈর্য ব্যাখ্যা হলে- দিয়েছেন তো উনি, সেই ব্যাখ্যা তো গ্রহণযোগ্য আচ্ছা, নয়। আমি আচ্ছা, শান্ত ভাই, আপনি গ্রহণযোগ্য আপনি একটু আপনার আমিরের কি জামাতের
একটা বক্তব্য রিপোর্টকে পত্রিকার আমি কোনো বলি- রিপোর্টকে দিয়ে
অ্যানালাইসিস করা যায়? প্রশ্নই নাই। বিএনপির কোন একজন সিনিয়র লিডারের বক্তব্য কি কোন একটা রিপোর্ট দিয়ে পর্যালোচনা করা যায়? ওনার মতো একজন বিজ্ঞ মানুষ এটা না বুঝতে, এটা দুর্ভাগ্যজনক। এবং ওনাদের মতো লোকেরাই তাহলে জাতির বিভেদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আচ্ছা ওনাকে বলতে দেন। ঠিক আছে, এবার যদি উনি এগ্রি করেন যে আমার বক্তব্য শুনবেন, আমার ব্যাখ্যা শুনবেন, তাহলেই দিব। মাঝখানে কথা বলতে পারবেন। আচ্ছা আমরা একটু মাসুদ ভাই আমরা একটু আচ্ছা আপনি শুনেন, দেখেন কনভিন্স হওয়া যায় কিনা, আমরা একটু শুনি। আপনি একজন রাজনীতিবিদ, আপনি বলেন। ধৈর্য থাকতে হবে ভাই। ধৈর্য ধরেই তো আপনার কথা শুনছি, কিন্তু আপনি অযৌক্তিক একটা কথা বলেন, অযথা কথা বলেন। আচ্ছা অনেক শেষ করলে আমাকে টাইম দিবেন। মাসুদ ভাই আমরা একটু শুনি। তাকে একা দিয়ে শেষ না করবেন। না না আপনি বলবেন, আপনি বলবেন, আপনি বলেন, আপনি এখন বলেন শান্ত ভাই। যদি মাসুদ ভাই বলে আমার আপনি বলেন, আপনার শুরু সময় আপনি বলেন। প্রথম কথা, আমরা কলাম লিখি এবং যেখানে বক্তব্য দেই কি করি, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, সংবাদ মাধ্যমে আসা রিপোর্টের সূত্র ধরে তার বিশ্লেষণ করি কিনা? করি। সেইখানে যদি অনেকগুলা সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, অন্য দলের হোক, যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখলো, সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে, তার মত হিসেবে ধরে নেই কিনা, তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সবসময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে, সমকাল এটা, প্রথম আলো এটা, এনটিভি এটা, সেটা তো বলি না। আমরা আমাদের বক্তব্য দিই। যদি কেউ চ্যালেঞ্জ নেন বা আমার এটাকে মিথ্যা মনে করেন, তখন আমরা রেফারেন্স বের করি প্রয়োজন হলে, কখনো কখনো শুরুতেই রেফারেন্স ব্যবহার করি। সেই ক্ষেত্রে মাসুদ ভাই যখন বলেছেন, আমি সঙ্গে সঙ্গে একটা পত্রিকার ডেট উল্লেখ করে, হেডলাইন উল্লেখ করে, কোট আনকোট আমি পড়ে শোনালাম। এটা কোন আনকোট কোনো রিপোর্ট না। হ্যাঁ, আমি পড়ে শুনি। আচ্ছা এটা কি উক্তি বা সাউন্ড বাইট নাকি কোনো সমাবেশে বা কোনো সংবাদ সম্মেলনে বলে নাই উনি? এরপরে আমি বলি এটা তো এখানেই শেষ না। যদি প্রয়োজন মনে করেন এই রিলেটেড যে সংবাদ মাধ্যমে যতগুলো রিপোর্ট হয়েছে কম্পাইল করে আমি মাসুদ ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আপনি হোয়াটসঅ্যাপে দিলে হবে না, আপনি যখন দিবেন তখন আরেকটা টক শো করব আপনার সাথে। তাহলে কি হবে? তখন আমি তখন টক শো করব না, আমি এই কথা শোনার জন্য আমরা শেষ একদম শেষে চলে আসছি। মাসুদ ভাই মনে করেন যে আমি তিনটা কথা মুহসিন ভাই বলেছি, এরপর আপনি আলাদা কথা করেন, আমি ওনার কথা শুনবো। কিন্তু দ্বিতীয় কথা যে প্রশ্ন করেছে সেটার উত্তরটা দেই। আমি বিএনপির প্রতিনিধি কিনা? বিএনপির আমি যেহেতু কোনো পদ ধারণ করি না, আমি যদি নিজেকে নিজে এখন দাবি করি আমি বিএনপির প্রতিনিধি, বিএনপি যদি না মানে, মাসুদ ভাই আমাকে একটা পদ দিয়ে দেখ বলে যে ওনাকে একটা পদ দিয়ে দেন, মাসুদ ভাই দিলে তো বিএনপি মানবে না। সেই পরিচয় আপনি প্রত্যাহার করেন আপনার কথা। আমি সেই পরিচয় কথা যথার্থ বলেন না, যেহেতু আমার কোনো দলীয় পদ নাই, আমি যে সংগঠনে আছি এবং আমি যে পরিচয় পরিচিত, সেই পরিচয়ে আমি কথা বলেছি। আমার উনি রিপোর্টের এই পত্রিকা, উনি আরো দুইটা পত্রিকার রিপোর্ট শোনাক, কিন্তু আমিরে জামাত এটা বলেছেন, এইটা বলে আমি এক সেকেন্ড থেকে থাকবো না। আমি সেটাই বলেছি বলে পত্রিকা। আচ্ছা আমরা একটু আমি করতে হবে। আমি শেষ করি, আমি একটু শেষ করি। আপনি কেন বললেন এটা? ওই হ্যাঁ, আপনি তো দায়িত্ব নিয়ে বলেছেন। শান্ত ভাই, আপনি দায়িত্ব নিয়ে বলেছেন, আপনি ওই পত্রিকাগুলোর বিরুদ্ধে কন্টেম করেন, এটা কেন বলছেন? সেখানে প্রতিবাদ দেন যে আমি জামাত বলে নাই, সেটা বলেন না মাসুদ ভাই। আমরা একদম আমি এক পত্রিকায় রিপোর্ট আসলে প্রত্যাহার করতে হবে, না ওনাকে বলতে হবে না। আপনারা কি আমি একটু বলি, উনি 16 বছর শান্ত ভাই, আপনারা কি 16 বছর বিভিন্ন পত্রিকার রিপোর্টের বেসিসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন নাই? বলেন নাই? আমি কি বলি নাই? আমি কি আওয়ামী লীগের পত্রিকায় প্রকাশিত রিপোর্টের দুজনের কথার ভিতরে শুধু একটা লাইন খুব ভালো লেগেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কথা বলেছি সব কি আমি কানে শুনেছি? আপনাদের মতো সংবাদ মাধ্যম এসছে, সেই সংবাদ মাধ্যমে পড়ে তার দিয়ে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করেছি। তখন তো বলেন নাই যে পত্রিকার বেসিসে বলতে পারবেন না। শান্ত ভাই এবং মাসুদ ভাই, আমার কাছে মনে হয় আজকের এই কোনো কিছু পছন্দ না হলেই আপনারা এইভাবে হিউমিলেট করবেন। ভাইয়া আপনারা দুজনই শ্রদ্ধাভাজন। শুধু আমি একটা লাইন বলি, আমি বলি যে বিভ্রান্তিটা না মাসুদ ভাই, শান্ত ভাই, আপনি সমস্ত সংবাদ জামাতকে নিয়ে মিথ্যা কথা বলতে পারেন। আমি পত্রিকার হেডলাইন বের করব। আপনি আমিরে জামাতের এই সম্মানটুকু আপনি রক্ষা করতে পারতেন। আমি বলছি পত্রিকার হেডলাইন আপনি ভিতরের লাইনে চলে গেছেন। পত্রিকার হেডলাইনটা কি বলেন? আমি আপনাকে হেডলাইনও দিব। আপনি দিয়েন, তারপর কথা বলেন। শান্ত ভাই, মাসুদ ভাই হাতে নিয়ে বসছেন। আপনি হাতে নিয়ে বসছেন। আমি হাতে নিয়ে বসি নাই, সেই কথা আমি এখানে বলিও নাই। আপনি হাতে নিয়ে বসছেন।
জামাতের কথা আপনি এখানে বলবেন আর আমি তো- ডকুমেন্ট থাকবেন আপনার কাছে। আমি তো আমি বের এখন করে যদি দেখাই বলে না। দেই যে আমাদের এই সাংবাদিক জগতের সভাপতি উনি এই কথা বলেছেন, সাথে সাথে আপনি জানতে চাইবেন ভাই এটা কি বললেন আপনি? হ্যাঁ, বের এটা তো করে আপনি দেখাই। এটা তো আপনার আপনি বের হিট করে করার দেখাতে মতো হবে। কথা বলেছেন, টার্গেট করে কথা বলেছেন, আপনার ইন্টেনশন নিয়ে সবকিছু কথা আপনার বলেছেন, হাতে। আপনি জামাতকে অ্যাটাক করার জন্য কথা আপনার বলেছেন। টাচ করলে সব বের হয়ে আপনাকে আসে। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জামাতকে আপনি- ইয়া করার জন্য, আপনার ক্রিটিসাইজ করার টাচ জন্য। করলে সব বের হয়ে যায়। আপনি সেই অ্যাসাইনমেন্টে আপনি এসেছেন। আমায় মাত্রা আপনি বের করে অ্যাসাইনমেন্ট নিয়ে তো দেখান। জামাতকে আপনি আপনি আপনারটা বের করে ক্রিটিসাইজ দেখান। করতে পারেন না। এখন আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, রেগে গেছেন। না না আমি রেগে যাই না। হ্যাঁ, আমি রেগে গেছেন আপনি তো। রেগে রেগে গেলে গেলে আপনি আপনাকে ব্যক্তিগত কথা বলতে আক্রমণ হবে না। করলেন। আপনি তো আমি তো আপনাকে আপনি তো অন্যায় বলেছেন। আমি আপনাকে আপনি ব্যক্তিগত মিথ্যা কথা আক্রমণ বলবেন না, করে আমি একটা এটা সহ্য শব্দ করে বলি নেব। নাই। আচ্ছা, আমাদের আমি সময় আপনাকে একদম কথা শেষ হয়ে বললাম, গেছে। আমি একটা শব্দও বলি নাই। আমি পত্রিকার আপনি আমাকে ব্যক্তিকে বলেন না, কিন্তু শান্ত আমাকে ভাই। ব্যক্তিকে বলে যদি আপনি মাসুদ ভাই। আমিরে জামাতকে না বলতেন, আমাকে আপনার- ব্যক্তিকে বলে আমি মেনে না, নিতাম। না, না। কিন্তু আপনি তো আমিরে জামাতকে আপনার বলেছেন। আমিরে জামাত একজন রাজনীতিবিদ। হ্যাঁ, তো তার ভুল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি অন্যায় কথা বলেছেন। সেই ভুলটা পত্রিকায় যদি আসে আমি আপনি বলবো মিথ্যা না। কথা বলেছেন। আহারে একই কথা নিয়ে আচ্ছা, আপনি আমরা- আপনি পরিবেশ মিথ্যা নষ্ট বলেছেন করেন। ভাই, ভাই। আমি এক